আজকে কিন্তু আমি সবুজ জামা পরছি এবং সবুজ জামা পরার রিজনটা কি জানেন? রিজন হচ্ছে যে তিনটা জিনিস সামনে দেখতেছেন না, টিম গ্রিন অথবা এনভিডিয়া $5 ট্রিলিয়ন হয়ে যাওয়া কোম্পানি। এই কোম্পানি কিন্তু একদিনে $5 ট্রিলিয়ন হয় না, এটার পিছনে অনেক বড় প্লে আছে কিন্তু, এই যে আমাদের 3060, 4060 এবং মাঝখানে এদের বাচ্চা 5060টা। ঠিক আছে, আজকে এই কার্ডটার যে ভিডিওগুলো করতেছি গ্রাফিক্স কার্ডগুলো নিয়ে, এটার একটা নস্টালজিক ভ্যালু বা লিগাসি যেই ধরনের শব্দে আপনারা জুড়ে দেন না কেন, সব কিন্তু যায়। বিকজ স্টিমের সার্ভে হোক বা যে কোনো ধরনের হার্ডওয়্যার সার্ভে বের করেন, RTX এর 60 সিরিজের কার্ডগুলো জেনারেশন বাই জেনারেশন সব থেকে বেশি সোল্ড আউট হওয়া, সব থেকে বেশি আলোচনায় থাকা, সব থেকে বেশি গালি খাওয়া কার্ডগুলোর মধ্যে থাকে। এখনো কিন্তু অনেকে 3060 হচ্ছে নম করে নিয়ে যায়, আপনার হচ্ছে অনেক টাকা দিয়ে 37, 38, 40 হাজার টাকা দিয়ে 3060 নিয়ে যায় নতুন কিনে, ভাবে যে হা কত 12 জিবি কত ভালো পারফরমেন্স দিবে। 5060 আর 4060 তো অনেক হিট ছিল বা মিস ছিল জানেনি। আজকে এই তিনটা কার্ডের আমরা বেঞ্চমার্ক করবো একদম ভার্সাস যে 3 জেনারেশনে এনভিডিয়ার হচ্ছে আপলিফট আসলে কতটুকু হয়েছে, নেওয়াটা কি আসলে ওয়ার্থ ইট নাকি 3060 এখন অনেক ভালো কার্ড, সবকিছু নিয়ে আলোচনা করবো। সাথে আছে আমি অনুরাগ দেখছেন টেকনিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের একটা এনভিডিয়া নস্টালজিক জার্নিতে। আচ্ছা, ভিডিওতে যাওয়ার আগে আমি তিনটা কার্ডেরই যে স্পেক সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা দেখতেছেন লাফায় কুডা কোর বাড়ছে, আরটি কোর বাড়তেছে, খালি হচ্ছে গিয়ে বিটটা কমে আসছে, বাস বিট যেটা সেটা কমে আসছে, হুইচ ইজ আ ভেরি ব্যাড থিং। এটার জন্য কত যে গালি খাইছে এনভিডিয়া। আর যেগুলো হওয়ার কথা সব থেকে বড় গালি খাওয়ার যেটা 12 জিবি থেকে ওই যে 8 জিবিতে নামাইছে, 8 জিবি থেকে আর উঠায়নি এনভিডিয়া। কেন এই শয়তানিগুলো করে? এবং আমরা মাঝে মাঝে যারা ইনথুসিয়াস্ট আছি তারা ভাবি, চিন্তা ভাবনা করি, বলি যে এনভিডিয়া যদি কোনোভাবে 5060 অথবা 4060 কোনোভাবে যদি 8-এর জায়গায় 12 জিবি ভিরাম দিত, অন্য কোনো গ্রাফিক্স কার্ডের আশপাশে খাওয়াই থাকতো না, উইচ ইজ ট্রু। ঠিক আছে, আমার মনে হয় এনভিডিয়া একটু চিন্তা করে যাচ্ছে অন্যরাও খেলুক, প্যারা কি। ঠিক আছে, তো আপনারা স্পেকশিটটা দেখে নিন। আমরা যে টেস্ট সিস্টেমটাতে লাগিয়ে তিনটা কার্ডকে বেঞ্চমার্ক করছি সেটা একটু বলে যে আমাদের টেস্ট সিস্টেমে AMD Ryzen 7 9700X, তার সাথে গিগাবাইটের B850M D3HP মাদারবোর্ড, কোর্সার ভেঞ্জেন্স 32 জিবি হচ্ছে আপনার র্যাম ছিল, 6000 MHz DDR5 ডেফিনেটলি CL30, আর হচ্ছে ছিল কি এই তো মোটামুটি ছিল পাওয়ার সাপ্লাই ছিল হচ্ছে আপনার কোর্সার RM750X, অ্যান্ড হচ্ছে একটা আপনার হচ্ছে ম্যাক্সকুলে পান্ডা MC7 কেসিং, 1 টেরাবাইটের হচ্ছে SSD ছিল AITC-র। যাই হোক, আমরা সিনথেটিক আর গেমিং এগুলোই করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ইয়েতে মুভ অন করবো, কি জানি বলে প্রোডাক্টিভিটিতে, সেটা দেখাবো হচ্ছে একটা, ওটা নিয়ে একটা ফুল ভিডিও করার প্ল্যান আছে। তো সিনথেটিক বেঞ্চমার্কে যদি শুরু করি আমরা, প্রথমে আমাদের ট্র্যাডিশন গিগবেঞ্চ আর ওপেনসিএল। এইখানে দেখলাম যে 3060 কিন্তু মোটামুটি 97,000 ঘরের স্কোরটা রাখছিল, 4060 কিন্তু জাম্প আপ করে 1,12,000 দিকে চলে গেছে এবং 5060 কিন্তু যথারীতি 1,33,000 দিকে চলে গেছে। অর্থাৎ 3060 থেকে কিন্তু আপনার 4060 পারফরমেন্স জাম্প প্রায় 15% আছে এবং 5060 কিন্তু 3060 থেকে পারফরমেন্স আপনার প্রায় 37%-এর মতো আপনারা দেখতে পারতেছেন। হিউজ, প্রথমে কিন্তু বাজিমাত করে দিচ্ছে এবং স্বাভাবিক হওয়াটা। ভালকানেও মোটামুটি সেম ট্রেন্ড দেখলাম যে 3060 কিন্তু আপনারা দেখতে পারতেছেন 4060টা প্রায় 17.6%-এর মতো একটা পারফরমেন্স জাম্প দিছে, আর 5060টা কিন্তু পরের জেনারেশনে যে প্রায় 32.5% হচ্ছে আপনার পারফরমেন্স জাম্প দিচ্ছে। অর্থাৎ প্রায় কিন্তু প্রতিটা জেনারেশনে দ্বিগুণের মতো আপনারা একটা হালকা পাতলা জাম্প দেখতেছেন পার্সেন্টেজের ঘরে। তো এই তো গেল মোটামুটি ব্যাপার স্যাপার। আরেকটু আমরা সিনথেটিক বেঞ্চমার্কে মুভ অন করি। সুপার পজিশনে যখন মুভ অন করলাম দেখলাম যে 3060টা কিন্তু 6797 ঘরে স্কোরটা রাখছে, 4060 কিন্তু দেখেন প্রায় 20%-এর মতো একটা জাম্প দিছে, 5060 কিন্তু দেখেন প্রায় 54.4%-এর মতো জাম্প দিছে। অর্থাৎ হিউজ, মানে 5060 যে এই জেনারেশনে কি করছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেছেন। নেক্সট যখন একটু আমরা নোভা বেঞ্চে মুভ অন করি তখন দেখি যে এখানে কিন্তু 3060টা 685 ঘরে স্কোর রাখছে, 4060টা কিন্তু এখানে প্রায় 14% বা 13%-এর মতো একটা পারফরমেন্স জাম্প দিছে, আর 5060টা কিন্তু লেজিট একদম 50%-এর মতো হচ্ছে আপনার একটা পারফরমেন্স জাম্প দিয়ে দিছে। নেক্সট যখন আমরা খুবই বিখ্যাত 3D মার্কে টাইমস্পাই এক্সট্রিমে একদম 4K বেঞ্চমার্কে তিনটা জিপিইউকে হচ্ছে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে 3060টা কিন্তু 4321-এর মতো স্কোর পুশ রাখছে, বাট 4060টা কিন্তু 5228-এর মতো স্কোর পুশ করে প্রায় 21%-এর মতো জাম্প দিছে জেনারেশন ওয়াইজ, আর 5060 কিন্তু 3060 থেকে প্রায় 47.8%-এর মতো জাম্প দিছে। হিউজ, অ্যাগেইন হিউজ, নো ডাউট, মানে এনভিডিয়া রিয়েলি ওয়ার্থ ইট। ঠিক আছে, যতই বাস বিট টিট কমাক ভিতরে কাজ করছে। নেক্সট যখন একটু আমরা স্টিল নোম্যাডে মুভ অন করলাম, এখানে কিন্তু দেখলাম যে 3060 থেকে 4060 প্রায় 18% জেনারেশন ওয়াইজ জাম্পটা দিছে, আর 5060 কিন্তু প্রায় 59.5%-এর মতো জাম্প দিছে, অ্যাগেইন হিউজ।
ডেফিনেটলি এনভিডিয়া কাজ করছে। সবার লাস্টে সবার খুবই প্রিয় ব্লেন্ডারে যখন মনস্টার, ক্লাসরুম আর জাংশপ তিনটাতে হচ্ছে বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, দেখলাম যে 3060 কিন্তু 2189 মতো স্কোর পুশ করছে অ্যাকুমুলেটেড করলে, আর 4060 কিন্তু প্রায় 3215 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ আ জাম্প অফ 46% জেনারেশন ওয়াইজ। আর 5060 কিন্তু ফাইনালি দেখলাম যে 3643 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু 3060 থেকে প্রায় 66% মতো বেশি, অ্যাগেইন হিউজ। সিনথেটিক বেঞ্চমার্ক অলরেডি হচ্ছে আপনার পুরান জেনারেশনের যে জিপিইউ গুলো সেটা থেকে যে কতটুকু আপগ্রেড একদম ডেসিমেটেড ভাবে কিন্তু আপনাকে দেখাই দিছে ভালো মতো, আমরা একদম চার্ট করে দেখাই দিয়েছি পার্সেন্টেজ ওয়াইজ, আপনারা একটা ভালো ধারণাই পাচ্ছেন। তো ডেফিনেটলি ভালো কাজ করছে, বাট সিনথেটিক বেঞ্চমার্ক ডাজন্ট অলওয়েজ ইন্ডিকেট দ্য রিয়েল লাইফ পারফরমেন্স, সো উইল মুভ অন টু দ্য গেমিং বেঞ্চমার্ক। গেমিং বেঞ্চমার্কে আমরা প্রতিটা গেম মোটামুটি ট্রিপল এ টাইটেলগুলো 1080p বেঞ্চমার্ক করছি, একদম আমরা ট্রাই করছি আলট্রা বা ম্যাক্স প্রিসেট বা ভেরি হাই প্রিসেট, যেটা প্রতিটা গেমে অ্যাভেলেবল সেটা করছি। রে ট্রেসিং এর একটা সেগমেন্ট রাখছি, যেটা আমরা আলাদা করে রাখছি, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আর যদি বলি এই তো কোনো রকমের DLSS এর আমরা হেল্প নেই, বিকজ উই নিড দ্য র পাওয়ার। তারপরে যখন আমরা একটু অ্যালেন ওয়েক 2 দিয়ে শুরু করি, ভাবলাম যে একটু ভারী গেমই হোক, এটা যখন হাই প্রিসেট হচ্ছে 1080p-তে গেমটা খেললাম, আপনারা সব ফুটেজগুলো 5060 দেখবেন, বাট তিনটা গেমই আমরা সমানভাবে বেঞ্চমার্ক করছি। তো দেখলাম যে 3060 কিন্তু অ্যাভারেজে 44 FPS এবং 1% 35 FPS এর মতো দিচ্ছে, এবং জেনারেশন ওয়াইজ 4060 কিন্তু প্রায় 41% এক্সট্রা পারফরমেন্স দিছে আপনাকে, এবং 5060 কিন্তু এখন আপনাকে 79.5%-এর মতো এক্সট্রা পারফরমেন্স দিবে 3060 থেকে, এবং 4060-র সাথেও কিন্তু হিউজ একটা গ্যাপ আছে, আপনারা দেখতে পারতেছেন। 3 জেনারেশনের মধ্যে বেশ ভালো একটা আপলিফট কিন্তু আপনাকে অ্যালেন ওয়েক 2 প্রথমে দেখাই দিল। নেক্সট যখন একটু আমরা গোস্ট অফ সুশিমাতে মুভ অন করলাম, তখন দেখলাম যে ভেরি হাই প্রিসেটে 3060 কিন্তু 62 FPS এবং 1% 50 FPS এর মতো দিচ্ছে, ভেরি গুড, প্যারা নাই, বেশ প্লেয়েবল। বাট 4060 কিন্তু অলমোস্ট 13%-এর মতো এক্সট্রা পারফরমেন্স লিফট দিচ্ছে, যেখানে কিন্তু 5060 আপনারা দেখতে পারতেছেন প্রায় 27%-এর মতো এক্সট্রা পারফরমেন্স লিফট দিচ্ছে। PS4 গেমগুলো একটু আনঅপটিমাইজড হয়, তো এখানে আসলে গ্যাপটা খুব একটা বেশি না, বাট ইটস ফাইন। আপনারা যদি আরেকটু ভালো প্রসেসর নিতেন বা 3D ক্যাশওয়ালা প্রসেসর নিতেন, তাহলে হয়তো বা যদি জিপিইউ বটলনেকিং ফ্যাক্টরটা একটু কমানো যেত, আর একটু হয়তো বা পারফরমেন্স সুইচ করা যাইতো। নেক্সট যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2 আলট্রা প্রিসেটে খেললাম, তখন দেখলাম যে 3060 কিন্তু 51 FPS এবং 1% 39 FPS দিচ্ছে, বাট 4060 কিন্তু এখানে জেনারেশন ওয়াইজ প্রায় 25.5% এক্সট্রা পারফরমেন্স লিফট দিচ্ছে, যেখানে কিন্তু 5060 আপনাকে প্রায় 66%-এর মতো এক্সট্রা পারফরমেন্স লিফট দিচ্ছে, হিউজ। ওকে, মানে এটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। সাইবারপাঙ্ক 2077 আমাদের এনভিডিয়া শ্বশুরবাড়ি, এবং অনেকদিন পর আমি কথাটা বললাম, আই ফেল্ট ইট একদম। তো 3060 দেখলাম যে এখানে কিন্তু 69 FPS এবং 1% হতে হচ্ছে 57 FPS এর মতো অ্যাভারেজ আউটপুট দিচ্ছে। 4060 কিন্তু আপনারা দেখেন 13%-এর মতো এক্সট্রা আউটপুট দিচ্ছে পরবর্তী জেনারেশনে, এবং 5060 কিন্তু প্রায় 53.6%-এর মতো এক্সট্রা একটা পারফরমেন্স আপলিফট দিচ্ছে সাইবারপাঙ্কে, অ্যাগেইন মানতেই হবে। এবং 4060 থেকে যে 5060 জাম্পটা, সেইটা আমার আরও বেশি মনে হইতেছে 3060 থেকে 4060 যতটা না জাম্প দিছে। হরাইজন ফরবিডেন ওয়েস্টে যখন মুভ অন করলাম, এটা একটু ভেরি এপিসোডে দেখলাম, এবং PS পোর্টার গেম, খটোমটো গেম। 3060 দেখলাম যে অ্যাভারেজে 55 FPS এবং 1% 43 FPS এর মতো দেয়, সেখানে কিন্তু দেখলাম যে 4060 প্রায় 32%-এর মতো এক্সট্রা একটা আপনাকে পারফরমেন্স লিফট আপ দিচ্ছে, 5060 কিন্তু প্রায় 61.8%-এর মতো একটা পারফরমেন্স লিফট দিচ্ছে, এগেইন ডিফারেন্স ইজ হিউজ, নো ক্যাপ। তারপরে যখন আমরা একটু ব্ল্যাক মিথ উকংয়ে মুভ অন করলাম, এটা হচ্ছে একটু আপনার ভারী গেম বলা যায়, আনরিয়াল ইঞ্জিন 5-এর গেম, এটাও যখন মোটামুটি ভেরি হাই পিসিতে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে 3060 কিন্তু ওই যথারীতি অ্যাভারেজে 34 FPS এবং 1% 29 FPS এর মতো দিচ্ছে। 4060 কিন্তু এখানে বেশ বাম্প আপ করছে, 29% একটা এক্সট্রা আপনাকে পারফরমেন্স লিফট দিচ্ছে, আর 5060 কিন্তু যথাক্রমে আপনাকে 58.8%-এর মতো লিফট দিচ্ছে 3060 থেকে, উইচ ইজ অ্যাগেইন ভেরি হিউজ পার্সেন্টেজ। ওকে, নেক্সটে যখন আমরা অবলিভিয়ন রিমাস্টার্ড গেমটাতে মুভ অন করলাম, এখানে দেখলাম যে 3060 কিন্তু অ্যাভারেজে 60 FPS এবং 1% 41 FPS দিচ্ছে। 4060 কিন্তু এখানে প্রায় 30%-এর মতো এক্সট্রা আপনাকে FPS দিচ্ছে, যেটা কিন্তু অ্যাভারেজে প্রায় 78 FPS এর মতো। আর 5060 কিন্তু আপনার 3060 থেকে প্রায় 53.3%-এর মতো এক্সট্রা একটা পারফরমেন্স হচ্ছে আপনাকে আপলিফট দিচ্ছে, যেটা কিন্তু অ্যাভারেজে 92 FPS এর মতো যে দাঁড়ায়, এগেইন হিউজ, নো ক্যাপ। RDR2-তে যখন আমরা একটু মুভ অন করলাম, RDR2টা সবারই প্রিয় গেম, তো এটা যখন আমরা আলট্রা পিসিতে খেললাম, দেখলাম যে 3060 কিন্তু অ্যাভারেজে 69 FPS এবং 1% 58 FPS এর মতো দিচ্ছে। 4060 কিন্তু সেখানে প্রায় 18%-এর মতো একটা জেনারেশনাল ইম্প্রুভমেন্ট দিচ্ছে, এবং 5060 কিন্তু প্রায় 43%-এর মতো এক্সট্রা হচ্ছে আপনাকে একটা জেনারেশনাল ইম্প্রুভমেন্ট দিচ্ছে, উইচ ইজ ডেফিনেটলি, আর কি বলবো, কয়বার বলবো, হিউজ। ঠিক আছে, তারপর কিংডম কাম ডেলিভারেন্স 2 এই গেমটা যখন আমরা খেললাম, তখন দেখলাম যে 3060 কিন্তু এটা ম্যাক্স প্রিসেটে অ্যাভারেজে 82 FPS এবং 1% 30 FPS এর মতো দিচ্ছে, বাট 4060 কিন্তু এখানে অ্যাভারেজে 111 FPS এবং 1% 31 FPS দিয়ে প্রায় 35%-এর মতো লিফট আপ দিচ্ছে,
5060 কিন্তু সেখানে অ্যাভারেজ 136 FPS এবং 1% মতো 90 FPS এর মতো দিচ্ছে। এটা 65% মতো হচ্ছে আপনার লিফট আছে। এইখানে আপনারা খেয়াল করলে দেখলেন যে 3060 এবং 4060 আমাদের বেঞ্চমার্কে 1% মতো আমরা খুবই কম ইনকনসিস্টেন্ট FPS পাইছি। বাট 5060 আই থিঙ্ক GDDR7 মেমোরির কারণে বা যেটার কারণেই হোক, এখানে কিন্তু 1% লোতে আমরা ভেরি কনসিস্টেন্ট একটা ভালো FPS পাইছি। তো 5060 হ্যাজ ডেফিনেটলি ওয়ার্কড ইট, এবং PCI Gen 5 আপনারা লাগাই নিন, আর কিন্তু প্যারা হইতে পারে। সবার লাস্টে যখন আমরা দ্য ফাইনালস গেমটা খেললাম, তখন দেখলাম যে এখানে কিন্তু 3060টা ম্যাক্স প্রিসেটে অ্যাভারেজে 78 FPS এবং 1% মতো 56 FPS দিচ্ছে। সেখানে কিন্তু 4060টা প্রায় 11% মতো এক্সট্রা হচ্ছে আপনার পারফরমেন্স লিফট আপ দিচ্ছে, আর 5060টা কিন্তু প্রায় 42% মতো এক্সট্রা পারফরমেন্স লিফট আপ দিচ্ছে 3060 থেকে। তো এই ছিল মোটামুটি 10টার মতো গেম, এবং এইগুলো যখন আমরা একটু হিসাব নিকাশ করি তখন দেখলাম যে 3060টা কিন্তু আপনাকে অ্যাভারেজে ট্রিপল এ গেমগুলোতে 60 FPS এর মতো এখন দিবে। 60 FPS DLSS ছাড়া মোটামুটি খারাপ না, ভালোই বলা চলে। এখানে যদিও ফাইনান্স আমরা এরকম কিছু গেম টেম মিশাইছি, বাট মোস্টলি ট্রিপল এ গেমই ছিল, মোস্টলি ট্রিপল এ গেমই ছিল, তো আপনারা দেখতে পারেন। আর 4060টা কিন্তু 3060 থেকে তুলনায় 75 FPS এর মতো দিবে, যেখানে অ্যাভারেজে আপনারা প্রতিটা গেমে 75 FPS এর মতো অ্যাভারেজে পাইতে পারেন বা এক্সপেক্ট করতে পারেন। এবং এটা কিন্তু আপনার জেনারেশনাল ওয়াইজ একটা 25%-এর মতো আপলিফ্ট পাচ্ছেন ইন হ্যান্ড। আর 5060টা কিন্তু সবার শেষে দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে আপনাকে প্রায় 93 FPS এর মতো দিবে, এবং এইটা কিন্তু আপনার 3060-র তুলনায় প্রায় 55% আপলিফট। আর 4060 আর 5060-র মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে 4060 থেকে কিন্তু 5060 এই জেনারেশনে প্রায় 24% এক্সট্রা আপনাকে পারফরমেন্স আপলিফট দিচ্ছে, যেটা কিন্তু আমাদের কয়েক মাস আগে করা বেঞ্চমার্কে 20-22%-এর আশপাশে ছিল। আরও নানা রকম ড্রাইভার আপডেট এসে হয়তো 5060 আরও একটু পাখাটা মেলে ধরছে, এবং ডেফিনেটলি পাওয়ার হাউস বানাইছে এবার, নো ক্যাপ। রে ট্রেসিং পারফরমেন্সটা একটু এবার দেখা দরকার যে কি অবস্থা। তো রে ট্রেসিং আমরা দেখলাম যে 3060টা কিন্তু প্রথমে অ্যালান ওয়েক 2-তে যখন আমরা RT-টা হচ্ছে লো মোডে রাখলাম, অ্যাভারেজে 37 FPS এবং 1% মতো 22 FPS দিচ্ছে। 4060 কিন্তু দেখেন 13.5%-এর মতো একটা এক্সট্রা লিফট আপ দিচ্ছে, এবং 5060 কিন্তু অন দি আদার হ্যান্ড 43%-এর মতো এক্সট্রা একটা লিফট দিচ্ছে। Cyberpunk 2077 আমরা রে ট্রেসিং টেস্ট করবো না, সেটা হইতেই পারে না। তো 3060 আমরা দেখলাম যে অ্যাভারেজে 31 FPS এবং 1% মতো 27 FPS এর মতো দিচ্ছে। আমরা হচ্ছে RT-টা হচ্ছে আলট্রা মোডে রাখছিলাম। 4060-টা কিন্তু অ্যাভারেজে 40 FPS এবং 1% মতো 35 FPS এর মতো দিচ্ছে, অলরেডি 29%-এর মতো একটা বুস্ট আপ আছে। আর 5060-টা কিন্তু প্রায় 35%-এর মতো আপনাকে বুস্ট আপ দিচ্ছে 3060-র তুলনায়। ব্ল্যাক মিথ ওকোংও যখন আমরা খেলাম দেখলাম যে 3060-তে আনপ্লেয়েবল, রে ট্রেসিং অন করার পর অ্যাভারেজে 18 FPS এবং 1% মতো 14 FPS এর মতো দিচ্ছে। 4060 কিন্তু সেখানে প্রায় 72%-এর মতো এক্সট্রা একটা হচ্ছে আপনাকে আপলিফট দিচ্ছে। আর 5060-টা কিন্তু প্রায় 200%-এর মতো হচ্ছে আপনাকে আপলিফট দিচ্ছে 3060-র তুলনায়। 54 FPS অ্যাভারেজ দিচ্ছে মোটামুটি, প্রায় হচ্ছে DLSS-টা ব্যালেন্সে রাখার পর। তো বলতেই হবে ঠিক আছে, 5060 হ্যাজ ডান আ লট অফ ওয়ার্ক, মানে NVIDIA রিয়েলি ডিড ইট। ওকে, তো রে ট্রেসিং যদি আমরা তুলনা করি, তাহলে আমরা অ্যাভারেজ শেষ করে দেখলাম যে 3060-র তুলনায় কিন্তু 4060 প্রায় 27%-এর মতো ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে রে ট্রেসিংয়ে, এবং 5060-টা কিন্তু 3060 দুই জেনারেশন আগের গ্রাফিক্স কার্ডের তুলনায় প্রায় হচ্ছে আপনার 63.6%-এর মতো ইম্প্রুভমেন্ট আসছে। আর 4060 থেকে 5060-র যে হচ্ছে রে ট্রেসিং পারফরমেন্সের ইম্প্রুভমেন্ট, সেটা প্রায় 28.6%-এর মতো। অর্থাৎ এখানে জিনিসটা খুবই রাফ কাঁচা একটা হিসাব, কারণ মাত্র আমরা 4টা গেম হচ্ছে টেস্ট সিনারিও হিসেবে নিছি। আরও গেম বাড়ালে আমরা অ্যামাউন্টটা বা হচ্ছে পার্সেন্টেজটা আরও হচ্ছে অ্যাকুরেটলি বলতে পারতাম, বাট আপনারা একটা কাঁচা খসড়া ধরে রাখেন যে 25 থেকে 30%-এর আশপাশে এটা টেন্টেটিভলি ঘোরাফেরা করতে পারে। এই ছিল মোটামুটি আমাদের ভিডিওটা। এখনও এটা শেষ হয় নাই, আমরা এটা একটা প্রোডাক্টিভিটি করারও প্ল্যান রাখছি। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই, আপনারা যদি কমেন্টে জানান যে ভাই আগান, তাহলে আমরা একটা প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কও কিন্তু করব, এবং বেঞ্চমার্কের ভিডিওগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আরও আপগ্রেডেড করতেছি, আপনারা সাথে থাকবেন। তো আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন রিমার্ক শেষে যদি বলি, এই সময়ে এসে কিছু স্পেসিফিক খুব ভিরাম হাঙ্গ্রি টাস্ক ছাড়া 3060 নেওয়ার কোনো মানেই নেই। 3060 হ্যাজ লং বিন মানে অবসোলেট হয়ে গেছে। এখন 4060-টা পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম বেশি থাকে। অল দ্য ওয়ে পিপল শুড গো ফর 5060, বিকজ 5060 ইজ দ্য ওয়ে টু গো ফর। অবশ্যই PCI Gen 5 মাদারবোর্ড নেন, তাহলে ভালো হবে। অথবা হচ্ছে এমন সব গেম খেলবেন যেগুলো VRAM-কে পুরোপুরি স্ট্রেস করে না, তাহলে আপনি মোটামুটি ফুল পারফরমেন্সটা পাবেন। যেটাই হোক, এগুলো পরের আলাপ, 5060 ইজ দ্য ওয়ে টু গো ফর। রিয়েলি NVIDIA 3 জেনারেশনে বেশ ভালো কাজ করছে, এবং এর জন্যই কিন্তু 60 সিরিজের যে GPU-গুলা সবসময় কিন্তু হচ্ছে আপনার তুঙ্গে থাকে হাইপের, এবং হয় স্বাভাবিক, বিকজ মিড বা এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে এটাই গেমারদের বা প্রোডাক্টিভিটি যারা ওভারঅল কাজ করে সবার কিন্তু শেষ ভরসা। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, নিচে কমেন্ট করে জানতে পারেন কেমন লাগলো। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।